হোমিওপ্যাথি চিকিৎসার সেবা গ্রহণ করুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করুন। কখনো এমন হয়েছে যে ঘুম থেকে উঠে দেখলেন চোখ দুটো টকটকে লাল, চুলকাচ্ছে আর কেমন একটা অস্বস্তি হচ্ছে? অনেকের কাছে এই অভিজ্ঞতাটা খুব পরিচিত। এটাকে আমরা পিঙ্ক আই বা সহজ বাংলায় চোখ ওঠা বলি। তো চলুন আজ এই খুব সাধারণ কিন্তু বেশ বিরক্তিকর সমস্যাটা নিয়েই একটু বিস্তারিত আলোচনা করা যাক। আমাদের এই আলোচনার ভিত্তি হল ইন্টারন্যাশনাল জার্নাল অফ হোমিওপ্যাথিক সায়েন্সেসের একটি গবেষণাপত্র। আমরা ওই পেপারটা থেকে সহজভাবে জানার চেষ্টা করব পিঙ্ক আই কেন হয়, কিভাবে এটা থেকে বাঁচা যায়, আর সেখানে এর ব্যবস্থাপনার জন্য কি কি বিকল্পের কথা বলা হয়েছে। তো সবার আগে যে প্রশ্নটা আসে, এই যে আমরা পিঙ্ক আই বলছি, জিনিসটা আসলে কি? কেনই বা এতে চোখ এরকম লাল হয়ে যায়? চলুন জেনে নিই। ব্যাপারটা কিন্তু বেশ সহজ। আমাদের চোখের সাদা অংশের ওপর একটা পাতলা স্বচ্ছ পর্দা থাকে, যেটাকে বলে কনজাংটিভা। কোনো কারণে যখন এই কনজাংটিভাতে ইনফ্লামেশন বা প্রদাহ হয়, তখন ওখানে ছোট ছোট রক্তনালীগুলো ফুলে ওঠে, আর ঠিক এই কারণেই চোখটা দেখতে গোলাপি বা লালচে লাগে। নামটাও কিন্তু সেখান থেকে এসেছে, পিঙ্ক আই। আর একটা কথা, এটা কিন্তু মোটেও কোনো বিরল রোগ নয়, বরং এটা এতটাই কমন যে সারা পৃথিবীতেই ডাক্তারদের কাছে চোখ লাল হওয়া নিয়ে যত রোগী আসে, তার একটা বড় কারণই হলো এই কনজাংটিভাইটিস। মানে বুঝতেই পারছেন, এটা নিয়ে আমাদের সবার একটু জেনে রাখা ভালো। কিন্তু প্রশ্ন হলো, এই প্রদাহটা হয় কেন? কি কি কারণে কনজাংটিভাইটিস হতে পারে? চলুন এবার সেই কারণগুলোই একটু খুঁজে দেখি। এখানে কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং তথ্য আছে। গবেষণাপত্রটা বলছে, যত সংক্রামক মানে ছোঁয়াচে কনজাংটিভাইটিস হয়, তার প্রায় ৮০% কিন্তু ভাইরাসের কারণে হয়, আর অ্যাডেনোভাইরাস নামের একটা ভাইরাসই এর জন্য সবচেয়ে বেশি দায়ী। তো কনজাংটিভাইটিসকে আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো সংক্রামক, মানে যেটা ভাইরাস বা ব্যাকটেরিয়া থেকে হয় আর একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়াতে পারে। আরেকটা হলো অ্যালার্জিক কনজাংটিভাইটিস। এটা হয় ধুলোবালি বা ফুলের রেণুর মতো কোনো অ্যালার্জেনের কারণে। আর সবচেয়ে বড় কথা হলো, এটা কিন্তু ছোঁয়াচে নয়। এই দুটো যে আলাদা, এটা বোঝাটা খুব জরুরি। বেশ, কারণগুলো তো জানা গেল। এবার চলুন দেখি কি কি লক্ষণ দেখলে বোঝা যাবে যে কনজাংটিভাইটিস হয়েছে আর কোন কোন অভ্যাসের কারণে এর ঝুঁকি বেড়ে যায়। সবচেয়ে কমন লক্ষণগুলো হলো চোখ লাল হয়ে যাওয়া, অনবরত জল পড়া, চোখের ভেতর কেমন যেন খচখচ করা বা জ্বালা করা। আরেকটা খুব চেনা লক্ষণ হলো ঘুম থেকে ওঠার পর দেখা যায় চোখের পাতা দুটো আঠা আঠা স্রাব দিয়ে জুড়ে গেছে। অনেক সময় তো চোখের পাতাও ফুলে যায়। এর ঝুঁকির কারণগুলো কিন্তু আমাদের খুব সাধারণ কিছু অভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে। যেমন ধরুন, অপরিষ্কার হাতে চোখ ডলে ফেলা, কিংবা অন্যের ব্যবহার করা তোয়ালে, রুমাল বা চোখের মেকআপ ব্যবহার করা। যারা কন্ট্যাক্ট লেন্স পরেন, তারা যদি ঠিকমতো ওটা পরিষ্কার না করেন, তাহলেও কিন্তু ঝুঁকি অনেক বেড়ে যায়। এই ছোট ছোট ভুলগুলোই আসলে বড় কারণ হয়ে দাঁড়ায়। তবে এত সব শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ খুব সহজ কিছু নিয়ম মেনে চললেই কিন্তু এই সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব। চলুন এবার সেই প্রতিরোধের উপায়গুলো নিয়েই কথা বলি। পেপারটাতে সংক্রমণ ঠেকানোর জন্য খুব কাজের কিছু পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে জরুরি হলো বারবার ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া। আর হ্যাঁ, নিজের ব্যক্তিগত জিনিস যেমন তোয়ালে, রুমাল, এগুলো একদমই শেয়ার না করা। বাড়িতে বাচ্চা থাকলে তাদেরও এই পরিচ্ছন্নতার অভ্যাসটা শেখানোটা খুব দরকার। আচ্ছা, আমরা এবার আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই অংশে আমরা ওই নির্দিষ্ট গবেষণাপত্রটিতে উল্লেখিত হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে কি বলা হয়েছে সেটা দেখব। এখানে একটা কথা পরিষ্কার করে দেয়া ভালো, আমরা শুধু পেপারটাতে যা লেখা আছে সেটাই তুলে ধরছি। ওই পেপারটা অনুসারে হোমিওপ্যাথিতে নির্দিষ্ট কিছু লক্ষণের ওপর ভিত্তি করে আলাদা আলাদা প্রতিকারের কথা বলা হয়। তো চলুন দেখে নেওয়া যাক লেখকেরা ঠিক কি কি বর্ণনা করেছেন। এই যে টেবিলটা দেখা যাচ্ছে, এখান থেকে একটা ধারণা পাওয়া যায় যে হোমিওপ্যাথিতে কিভাবে লক্ষণ মিলিয়ে চিকিৎসা করা হয়। যেমন পেপারটাতে বলা হচ্ছে, যদি চোখ দিয়ে শুধু জল পড়ে, তাহলে ইউফ্রেশিয়া নামের প্রতিকারের কথা ভাবা যেতে পারে। আবার চোখে যদি শুকনো বালির মতো খচখচে অনুভূতি হয়, সেক্ষেত্রে অ্যাকোনাইটামের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া লক্ষণ অনুসারে আসতে পারে আর্জেনাইট, হেলিয়াম শেপা, মার্কসল। এই ওষুধগুলো লক্ষণ ভেদে আসতে পারে। পুরো আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। ব্যাপারটা বেশ ভাবার মতো যে কিভাবে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি একই রোগের লক্ষণগুলোকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে এবং তার উপর ভিত্তি করে তাদের চিকিৎসার রাস্তাটা ঠিক করে। এটা নিয়ে কিন্তু আরও অনেক ভাবা যেতে পারে। ভালো লাগলে লাইক শেয়ার করুন।